হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমার সকাল সকাল সব বাসি কাজ হয়ে গেছে, স্নান করে নিচ্ছি। এবার চলে এসেছি রান্নাঘরে চা করে নিচ্ছি। সবাই মিলে একসঙ্গে চা খাবো বসে বসে। আজ সানডে, আজকে ছুটির দিন, তাই আজকে আমি আমার মেয়ে স্কুলের সব কলিগরা মিলে একটু বাইরে ঘুরতে যাব। আজ হাজব্যান্ডেরও ছুটি, কিন্তু হাজব্যান্ড আজ ঘরেই থাকবে, যেহেতু আজকে আমরা বাইরে যাচ্ছি। তাই জন্য হাজব্যান্ডের রান্নাবান্না করে দিই। তারপরে দেখো চলে এসেছি আমরা ঘুরতে। কোথায় বলো তো? এটা হচ্ছে একটা পার্ক, বর্ধমানে অরণ্য পার্ক আছে, সেই পার্কে একটু সবাই মিলে টাইম স্পেন্ড করবো একসাথে। সব দিন তো কাজেই ব্যস্ত থাকি, তো নিজেরা এরকমভাবে একটু টাইম স্পেন্ড করলে খুব ভালো লাগে। এই দেখো, পার্ক বলে তো বাচ্চাদের মজার আর খুশির শেষ নেই। মেয়েরা কত আনন্দ করছে, বাচ্চারা দেখতে পাচ্ছ তো। এই যে এখানে ঘুরতে এসে সব বাচ্চারা যে এত আনন্দ করছে, সেটাই খুব ভালো লাগছে। ওরা সব পার্কে যত দোলনা আছে সব একটা একটা করে চাপছিল আর খুব মজা করছিল। আর এদিকে আমরাও গল্প করছিলাম, ফটোশ্যুট করছিলাম, সবাই মিলে ভিডিও করছিলাম। এইভাবে আমরাও সেই দিনটা খুব মজা করেছিলাম। এই দেখো, এখানে আমি ছবি তুলে নিচ্ছিলাম, দুজনের একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল, সবাই মিলে এখানে লাঞ্চ করতে বসে গেছে। এই দেখো, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছে। এখানে আছে টিলা, আছে শ্রাবন্তী দি, আছে ওর ছেলে আছে, সবাই আছে। এই যে আমার মেয়েও বসে গেছে এখানে লাঞ্চ করতে ওর ফ্রেন্ডদের সাথে। এই দেখো, এখনও পাঁপড় খাচ্ছে, আর পাঁপড়টা এপার ওপার করে উল্টে পাল্টে দেখছে আর আমার দিকে তাকাচ্ছে, মানে ও খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে। আর এইদিকে আমার সব কলিগরা বসে আছে, সবাই খাচ্ছে। এই যে টিলা আছে, শ্রাবন্তী দি, শিবানী, সবাই আছে। আর দেখো, এরপরে আমিও বসে গেছি এখানে অদিতির সাথে। এই যে দেখো, আমি আর অদিতি এখানে বসে খাচ্ছি, আর আমাদের কোইন্সিডেন্টালি আমাদের ড্রেস দুটো কিন্তু একই ম্যাচিং হয়ে গেছে। ওরটা ছিল কুর্তি আর আমারটা ছিল সালোয়ার সেট, কিন্তু যাই হোক, কালারটা কিন্তু অনেকটা সেম হয়ে গেছে, তাই না? এই দেখো, এখানে গল্প করছি আর খাচ্ছি, বেশ মজা লাগছে। আমাদের এই আনন্দের ছোট ছোট মুহূর্তগুলো যাতে সারা জীবন স্মৃতি হয়ে থাকে, তাই জন্যে ওয়াইটিতে শেয়ার করে রেখে দিলাম। সবাই দেখতে পাবে, আমিও যখন সময় পাবো মাঝে মাঝে খুলে খুলে দেখব। এ দেখো, আমাদের মেনু এখানে আছে ঝুড়ো আলু ভাজা, মিক্স ভেজ ছিল, চিকেন ছিল, মুগের ডাল ছিল, সব কিছু ছিল। নিয়ে খাওয়া দাওয়া করার পরে এই যে বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলাতেও আমরা চারিদিকটা একটু ঘুরে ফিরে নিলাম। আর একটা জিনিস দেখো, এখানে একটা ছোট্ট লেক আছে, আর এই লেকে কিন্তু বোটিং করার সিস্টেম আছে। তো আমরা সব কলিগরা মিলে দুটো বোট আমরা করেছিলাম। এই বোটটাতে আমি ছিলাম। আমরা বোটে কিন্তু চেপেছিলাম, আর খুব খুব মজা হয়েছিল, খুব ভালো লাগছিল বোটে চেপে। দূর থেকেই কিন্তু ক্যামেরাটা করা হয়েছে, তাই মুখগুলো স্পষ্ট আসছে না। সন্ধে হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর দেখো, পার্কের নাম হচ্ছে অরণ্য। এখানে লাস্টে আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। এরপর বাড়ি ফিরে এসেছি, বাড়িতে এসে রেস্ট নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। রাতে রান্না তো করতেই হবে। রুটি করে নিয়েছি, আর কি বানাচ্ছি দেখো। হ্যাঁ, দেখি বুঝতেই পারছো, পনিরের একটা রেসিপি বানাচ্ছি। এই রেসিপিটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আমি বানাচ্ছি হচ্ছে নিরামিষ চিলি পনির। আমি টমেটো ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ পরিমাণ মতো দিয়েছি, আদা বাটা আর জিরে বাটা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে পরে খুব ভালো করে এগুলো মেখে নেবো। কর্নফ্লাওয়ারটা দিলে কী হয় বলো তো, ভালো করে বাইন্ডিংটা ভালো থাকে। যে মশলাটা দিয়েছি সেই মশলার বাইন্ডিংটা খুব ভালো থাকে। চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি, তোমরা পারলে হাতে করেও মাখতে পারো। এই দেখো, আমার মাখা হয়ে গেছে। আর চলো এবার রান্নাটা স্টার্ট করি। তার আগে তো আমাকে ভেজে নিতে হবে। এই যে সব পিস পিস করে কাটা আছে, আর এখানে আমি একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। বেশি ঝাল করব না, কারণ আমার মেয়ে খাবে, মেয়ে বেশি ঝাল খেতে পারে না। এখানে আমি সাদা তেলের মধ্যে এবারে একটা একটা করে পনিরের পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পনিরের পিসগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। চলে, তাহলে আমি এগুলো সব ভেজে নিই।
এ দেখো পনিরের পিসগুলো উল্টো দিকে উল্টে উল্টে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। বেশি কিন্তু তাড়াহুড়ো করে খুন্তি নাড়লে চলবে না। কিছুটা আমার পনির ভাজা হয়ে গেছে, এরপর বাকিগুলোও আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখছো তো একদম গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমার এদিকে আমি সসও নিয়ে নিয়েছি, এ দেখো টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। তো রান্নাটা এবারে করব। আমার পনিরের পিসগুলো সব ভাজা হয়ে গেছে, এত সুন্দর ভাজা হয়েছে, শুধুই কিন্তু একটা দুটো করে সবাই নিয়ে নিয়ে টেস্ট করে দেখছিল, কিন্তু দারুণ খেতে লাগছিল। এই পনিরগুলো কিন্তু খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি, একদম ক্রিস্পি ক্রিস্পি ভাজা হয়েছে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজেছি। চলো রান্নাটা করি। আমি সর্ষের তেলে করছি, সাদা তেলে করছি না। এ দেখো নিয়ে নিয়েছি আমি আদা আর জিরে বাটা আর লঙ্কা করছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ। কেন বলো তো, একটা টিপস বলছি, যদি কাঁচা লঙ্কা কুচি করে যদি তেলের মধ্যে দাও তো মাঝে মাঝে বীজগুলো ছিটে যায় হাতের মধ্যে, যদি হলুদ দিয়ে দাও তাহলে কিন্তু আর ছেটাবে না। তো চলো একটা ভালো করে দেখো আমি ভেজে নিলাম। ভাজার পরে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পিসগুলো। আমি ক্যাপসিকামের পিসগুলো কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি স্কোয়ার শেপে। এরপরে ক্যাপসিকামটা একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। রসুন পেঁয়াজ দিয়ে তো আমরা চিলি পনির বানিয়েই থাকি, কিন্তু নিরামিষের দিনে সেদিন তো আর এটা খেতে পারবো না, তার জন্য নিরামিষভাবেই আমি তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি। আর দেখো এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে নুন, যাতে ক্যাপসিকামগুলো নরম হয়ে যায়। তারপর দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। এরপর দুটোই ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখো আমার টমেটো আর ক্যাপসিকাম একদম ভাজা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কেচাপটা। টমেটো কেচাপ দেওয়ার পরে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। তারপর দিয়ে দিচ্ছি সোয়া সস। এরপরে দুটো ভালো করে নেড়ে আমি ফুটতে দেবো। এই দেখো গ্রেভিটা এবার কিন্তু ফুটে এসছে, দেখছো ফুটছে। আর এরপরেই আমি দিয়ে দিলাম পনিরের পিসগুলো। পনিরের পিসগুলো দিয়ে পরে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ কিন্তু আমি পনিরগুলো গ্রেভিটার সঙ্গে ফুটতে দিলাম। এই দেখো গ্রেভিও একদম গাঢ় হয়ে গেছে, আর দেখো কালারটাও আরও গাঢ় হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসছে না? দেখে মনেই হচ্ছে না যে এটা নিরামিষভাবে বানিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়াও যে চিলি পনির এরকমভাবে বানানো যায় ভাবাই যায় না, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। এই দেখো চলো আমি বাটির মধ্যে এবার সার্ভ করে নিই আর তোমাদের দেখাই। এই দেখো একদম রেডি নিরামিষ চিলি সয়া পনির। কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা এটা কিন্তু নিরামিষের দিনে এইভাবে বানিয়ে দেখবে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। বোঝাই যাবে না এটাতে বিনা পেঁয়াজ বিনা রসুনে এমনিভাবে বানানো হয়েছে। দেখো কালারটা কি অপূর্ব এসছে না? সত্যি দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে আর জানাবে কেমন হয়েছে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।